জি বাংলা সারেগামাপায়ের মঞ্চ এমন একটা মঞ্চ যেখানে প্রতিযোগীরা যে শুধুমাত্র তাদের সঙ্গীত পরিবেশন করেন তা নয়, সেই মঞ্চ থেকে দেখানো হয় তাদের বিভিন্ন লড়াই সংগ্রামের কাহিনী, যে কাহিনীগুলো নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা, উৎসাহ। চলতি জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে তেমনই একজন প্রতিযোগী যে কিনা ছোটবেলা থেকেই দু চোখে ভালোভাবে দেখতে পায় না। চোখে বেশি আলো পড়লেই যার কাছে পৃথিবী ঝাপসা হয়ে আসে। তিনি শিটং দার্জিলিংয়ের ছেলে দিবাকর। আলবার্ট কাবর পর যে দিবাকরের পাহাড়ি সুরে আবারও মন ভিজেছে আপামর দর্শক শ্রোতাদের, যে দিবাকরের মুগ্ধ প্রত্যেক বিচারক। দিবাকর অনেক ছোট থেকেই চোখের এই ধরনের বিশেষ রোগে আক্রান্ত। নিজের এই সমস্যাকে ঈশ্বরের দান হিসেবে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে দিবাকর। নিজের এই সমস্যা সে কোনোদিন সারেগামাপায়ের মঞ্চে বলতে চায়নি, কারণ দিবাকর চেয়েছিল পারফরমেন্সের ভিত্তিতে ও যেন মানুষের কাছে পৌঁছতে পারে। তবে ঘটনা প্রসঙ্গে সম্প্রতি একটি পর্বে শো সঞ্চালক আবির চ্যাটার্জি তার এই বিষয়টি সবার সামনে তুলে ধরে এবং নিজের এই সমস্যা সম্পর্কে দিবাকর জানান, হ্যাঁ, প্রবলেম তো হয়, কালোর উপর কোনো জিনিস ফিগার আউট করতে সমস্যা হয়, এটা এক ধরনের ছানি, কিন্তু আমি সেটা নিয়ে বিশেষ ভাবি না, কারণ কথায় আছে না, ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমার চোখে দেখতে সমস্যা আছে ঠিকই, কিন্তু আমার কণ্ঠ ঠিক আছে, হাত ঠিক আছে, আমি গাইতে পারি, গিটার বাজাতে পারি, সেটাই কম কি। দেখুন সেই ভিডিও। কিন্তু আলোটা চোখে নিতে পারে না, দেখতে অসুবিধা হয়। এই যে ঝকমকে একটা সেট, এখানে যে আলোর সেট আপ আছে, তা সত্ত্বেও আজ অব্দি আমার মনে হয় না আমরা কেউ টের পেয়েছি সেটা। দিবাকর, তোমার গল্পটা তুমি যদি ছোট করে একটু বলো, যে ছোট থেকে তোমার एक्चुअली प्रॉब्लम तो है, जैसा भी पूरा मतलब अगर ब्लैक सेटअप हो तो ब्लैक सेटअप में से कोई चीज़ होता है तो वो फिगर आउट करने में इट्स अ काइंड ऑफ कैटरेक्ट। लेकिन मैं इसके बारे में ज़्यादा नहीं सोचता हूँ, क्योंकि कहते हैं ना कि खुदा जो बनाता है वो फालतू नहीं बनाता है। अगर आई साइट थोड़ा सा वीक है तो मेरा हाथ ठीक है, मेरा गला ठीक है, मैं गा सकता हूँ, मैं गिटार बजा सकता हूँ। দিবাকরের এই প্রাণবন্ত কথায় অনুপ্রাণিত হয়ে ওঠেন সকলে। না পাওয়াগুলো ভুলে এগিয়ে যাওয়ার নামই জীবন, তা যেন ফের শেখালেন দিবাকর। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।